হচ্ছে কাম বীজ। শ্রিংয়ের সঙ্গে আমি আর ক্লিং এর সাথে গোর। শ্রিং ক্লিং গোর সুন্দরায়, গোর সুন্দরায়, তিনি পরম সুন্দর, মানে ওনার পরম সুন্দর রূপের সাথে আমার সম্বন্ধ, সামান্য স্বরূপ না। মানে যেমন গোপীগণের নিকটে কৃষ্ণের পুরো সৌন্দর্য ফুটে ওঠে, শাখাগণের কাছে না, তার মা বাবার কাছে না, প্রয়োজন নয়। একমাত্র গোপীগণ কৃষ্ণের চরম স্বরূপ দেখে মদন মোহন। সেহেতু আমার যে রূপ আছে, আমার সঙ্গে মিলন করতে গড়ে চরম পরম রতি রস রসিক স্বরূপ প্রকাশ করতে হয়। বুঝতে পারো? তাহলে হবে না। মানে ওই যে ভগবান যা দৃশ্য, ওই যে সনাতন গোস্বামী শ্রীরান্তা দৃশ্য কৃষ্ণ মহালক্ষ্মীর অপিদৃশী তোষ্য ওই শ্লোক অনুযায়ী আমি ওই সেবা করে যাচ্ছি। কি বলছিলাম? ও মন্ত্রটা বহু সুন্দরায়। হ্যাঁ হ্যাঁ, জপ মন্ত্র শ্রিং ক্লিং ও সুন্দরায় প্রেম সুন্দরী দেবী, প্রেম 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 না, পরম সুন্দরী দেবী, প্রেম খিলি পলবায় স্বাহা। আমার জপ মন্ত্র। বাবা, এই মন্ত্রটা কিভাবে পেলেন? এটা আমার কাছে এসছি, মানে গড়ে দিয়েছি স্বপ্নে। এই যেমন এসছি, কিভাবে এসছি জানি না, আমার এইটা উচ্চারণ করি সবসময় জপে। যজ্ঞনম জপ যজ্ঞোস্মি। কৃষ্ণ বলছে যে এই সমস্ত যজ্ঞের মধ্যে আমি জপ, অর্থাৎ জপ হচ্ছে কৃষ্ণ, জপ হচ্ছে গৌর। এটা কৃষ্ণকে পাওয়ার সবচেয়ে ভালো উপায় জপ। জপ এবং জপের সঙ্গে ধ্যান। স্বনাম জপ সংখ্যাপি বৈষ্ণবীকৃত ভূতলম। স্তবরাজে বলছে সমস্ত বৈষ্ণব ক্রিয়ার মধ্যে ওই মহাপ্রভু স্বনাম জপ সংখ্যা নাম জপ করিতেছেন। এটা সমস্ত ওই সাধন অঙ্গের শ্রেষ্ঠ অঙ্গ জপ। কেননা যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে জপ করতে পারবে। হরিনাম সংকীর্তন পারা যায় না, আগে সঙ্গ যোগ করতে হবে। সংকীর্তন, সঙ্গযুক্ত কীর্তন, সংকীর্তন, সংখ্যাযুক্ত কীর্তন। হ্যাঁ, সংকীর্তন। সংকীর্তন সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, জপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। গীতায় বলছেন, কৃষ্ণ বলছেন যজ্ঞনম জপ যজ্ঞোস্মি, যজ্ঞনম জপ যজ্ঞোস্মি। সমস্ত যজ্ঞের মতে আমি জপ, অর্থাৎ জপ হচ্ছে স্বয়ং কৃষ্ণ। এবং মানে কেন কৃষ্ণের নাম কৃষ্ণ অভিনব। শ্রিং ক্লিং বসুন্ধরায় পরম সুন্দরী দেবী, প্রেম খিলি বলবায় স্বাহা। এর মধ্যে গৌরসুন্দরের দুটি নাম, গৌরসুন্দর এবং কোন গৌরসুন্দর? পরম সুন্দরী দেবী প্রেম খিলি বলব, দুটো নাম। কোন গৌরসুন্দর আমি বর্ণনা করি? যিনি পরম সুন্দরী প্রেম খিলি বলব। এই সেই জন্য আমরা দুইজন আছে, আমাদের নিত্য ক্রিয়াও আছে। এই লীলা, নিত্য প্রেম লীলা চলছে। এইটা আমার জ্ঞান। গৌরসুন্দরের নাম আমার নাম সংযুক্ত আছে, এবং আমাদের পরস্পর যে প্রেম কেলি সেটাও আছে। আর স্বাহা, এটা নিয়ে আমার সর্বস্ব দান করছি। ক্লিং শ্রিং দুটো বীজ আছে,
রতি বীজ কাম বীজ। আমি সে রতি বীজ, তিনি সে কাম বীজ। এইটা আমার মন্ত্র। আমি কাকে বলে না, তোমাকে বলেছি। বাবা এই মন্ত্রটা পাওয়ার আগে আপনি কি জব করতেন বাবা? ওই সচি দুলাল আমাকে বলেছে এক সময়, গোড়া 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 গোড়া। এটা জব করতাম 2-3 বছর। কি কত সংখ্যা রাখতেন? সবসময় একরকম না। এই আর আমার স্ত্রী এটা এখনো জব করে, গোড়া গোড়া গোড়া। তারপরে আমি ভাবছিলাম গোড়া গোড়া মানে কি, গোড়া কোন গোড়া? তারপরে একটা নতুন মন্ত্র এসছে আমার জপে, ক্লিং গোশুন ক্লিং গোরাঙ্গায় নাগরিজন বলবায় স্বাহা। আমি ওইটা জপ করতাম কিছুদিন। ওটা উঠছে, এটা উঠে এসছে? হ্যাঁ, ওই গোড়া গোড়া থেকে ওইটা উঠিয়েছে। আর ওইটা জপ করতে করতে আর ক্লিং গোশুন আর ক্লিং গোরাঙ্গায় নাগরিজন বলবায় স্বাহা, এইটা জপ করতে করতে এইটা এসেছে। এটা আরো পরিস্ফুট হয়েছে, আরো ক্লিয়ার হয়েছে। আমি মানে উপাসনা এবং মানে উপাসক, উপাসনা দেবা আছে আর মানে উপাসিকা, উভয় নাম আছে সংযুক্ত, এবং তাদের নিত্য ক্রিয়া তার সঙ্গে জড়িত আছে, এবং কাম বীজ রতি বীজ জড়িত দুটোই আছে। এটা আমার নিজস্ব। এইটা আমি ছাড়া কেউ বুঝবে না। বাবা আর অনেকে বলে, ওই হরিনাম মহামন্ত্র জপ না করলে তোমার জপ অসিদ্ধ হবে। আমি এইসব মানি না, কেননা আমি যেতে চাই সেটা আমি করি। এটা রাগ মার্গে ভজন, কোনো নিয়ম নিষেধ মানে না। আমার যেটা আমার অভিপ্রেত, যেটা আমার এই পরম উপাস্য, সেটা আমি করি। যেটা মানে শাস্ত্র যুক্তির সঙ্গে হয় বা না হয়। শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগ আর প্রকৃতি। বাবা গোড়া নামটা কি 3 লক্ষ করা যায়? এটা কি মানে সংখ্যা নাম রাখা যায়? আমি 3 লক্ষ নাম করি, কিন্তু এখন পারি না। এটা গণনা করবে কিভাবে বাবা? হ্যাঁ, গণনাটা কিভাবে করবে 3 লক্ষ? নামটা দুটো বিভাগ আছে। গোড়া 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 8, গোড়া 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 8, 8 8 16 একটা। আমি এই ভাগ করতাম, গোড়া 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 1। তবে এই নাম আর করি না এখন ওই যে ওটা করেন আমার যেটা। বাবা এই যে পরমা সুন্দরী যে নামটা, এটা কি জব করতে করতে এসছে নাকি কেউ দিয়েছে আপনাকে? নাগরী স্বরূপটা এসছে জব করতে করতে? এসছে, স্বয়ং স্ফূর্তি হয়েছে। কেননা তুমি ভজন করলে তোমার অনুভব আসবে, তুমি কে, তোমার কি লীলা আছে গৌরের সঙ্গে, তোমার এই সমস্ত আসবে। সব মানে শাস্ত্র পড়লে একরকম সিদ্ধান্ত হবে, কিন্তু শাস্ত্রের ঊর্ধ্বে এই সমস্ত জিনিস আসে নিজের বচন থেকে অনুভব, ভাববিজ্ঞা, অনুভবশীল বৈষ্ণব খুবই বিরল। এই যে তুমি যখন গড়কে পেতে চাও, তোমার ভিতরে যা যা প্রয়োজন আছে তিনি যোগ করে যাবে। যে যথা মাম প্রপাদ্যন্তে তং তথৈব ভজাম্যহম। আমি যেভাবে ওনার কাছে অগ্রসর হয়েছি, তিনি সেই রূপ অনুগ্রহ করছে, সেই রূপ আমাকে গ্রহণ করছে। সেই জন্য এই মন্ত্র আপনা হতে এসেছে। এইভাবে আমি নিজে চিন্তা করে ভাবিনি যে একটা মন্ত্র ভাবতে হবে যে আমি জপ করবো, এটা আপনা হতে এসেছে।
আরেকটা জিনিস, যখন এই যে এই বীজ মন্ত্রের সাথে আপনি গৌড়ের সাথে সম্ভোগ করছেন, এখন প্রশ্ন হলো কৃষ্ণ সঙ্গে নিজ লীলায় নাহি সখীর মন, এই যে একটা কথা, এই বিষয়টা এই বিষয়টার সমাধানটা কিভাবে হবে বাবা? একটু মঞ্জুরি। মঞ্জুরির কথা সখীর বললো যে কৃষ্ণ সহ নিজ লীলায় নাহি সখীর মন। আমি আপনার জুটেশ্বরী না করি, হ্যাঁ, এই করে ওই প্রশ্ন উঠে না। উঠে না। আপনি গদাধরকে সুখটা কিভাবে দিচ্ছেন তাহলে বাবা? সম্ভোগে। গদাধরকে? ও গদাধরকে না, গৌরকে। গৌরকে। আর গদাধরকে আপনার গদাধর আমার মধ্যে আছে, গদাধর মধ্যে নায়িকা আর আমি প্রগল্ভ নায়িকা। গদাধরের শক্তি যখন আমার অন্তর্প্রবেশ হয়, গদাধর নিজে একটা তার নিজে স্বরূপ আমার ভিতরে আসে, অর্থাৎ আমি যখন সম্ভোগ করছি গৌরের সঙ্গে, গদাধর সেই সম্ভোগ রস তিনিও অনুভব করছেন। আচ্ছা, এটা বলে বিশ্রাম্বা। বিশ্রাম্বা। হ্যাঁ, এই যে পরস্পরের যে অভিন্নতা, যেমন মঞ্জুরিগণ কৃষ্ণ রাধার সম্ভোগ বিলাস, লীলা বিলাস দর্শন করছেন, রাধারানীর সঙ্গে অভিন্ন, রাধারানীর যে ভাব, রাধারানীর যে সমস্ত ফিলিংস আছে মঞ্জুরিগণের মধ্যেও আসে। সেই জন্য যে সুখ যে রাধারানী পাচ্ছে কৃষ্ণ সঙ্গমে, সে মঞ্জুরিগণও পাচ্ছে বেশি, অধিক রূপে। এই জন্য বাবাজিরা বলেন এইটা সবচেয়ে বড় আনন্দ। আপনার কি মনে হয় বাবা যে এই বিষয়ে, যে ওখানে যদি রাধার সাথে? ওদের পক্ষে হয়, আমাদের পক্ষে হয় না। কেন হয় না? আমরা সম্ভোগ চাই। সম্ভোগ চাই, আমরা এই পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি চাই। এইটা একটা দাসী ভাব, মঞ্জুরি রস হচ্ছে একটা দাসী ভাব। তাহলে 7-8 গুণ আনন্দ কি করে বেশি হয় বাবা দাসীদের? এটা কি লোভনীয়? এটা কি লোভনীয়, লোভ সৃষ্টি করে? সত্য ভাব না কোটি কোটি গুণ বেশি, কি জানি গঠন করবে, এটা গণনা করা সম্ভব নয়, তবে ওদের কাছে হয়। ওরা এই রসের প্রতি কি বলেন নিষ্ঠাপ্রাপ্ত। নিষ্ঠাপ্রাপ্ত হোক না ওদের পক্ষে। বাবা নবদ্বীপে ওনাদের কোনো স্বরূপ নেই? আছে। কি স্বরূপ? গৌর না না, ওই যে যারা মঞ্জুরি ভজন করেন বৃন্দাবনে, পুরুষ, ওনারা কি করে তখন? গৌরের সাথে কি করেন তারা? গৌর দাস। গৌর দাস। এখানে গৌর দাস, ওখানে রাধাকৃষ্ণের দাসী। এখানে অন্তরঙ্গ গৌরের সাথে কোনো ইয়া নেই, প্রকৃতি স্বরূপ নেই? না না, কখনো নয়। ওইটা ওদের পক্ষে রসবাস হবে। এই কারণে তো এনারা এটা সহ্য করতে পারেন না। ওরা এই ভাব নিয়ে নিষ্ঠাপ্রাপ্ত, ওদেরকে কোনো শিখানো করা যাবে না, শিখাতে পারবে না। ওরা ওইটা নিয়ে একবারে গাঢ় সংস্কার যুক্ত হয়েছে। তাহলে বাবা সহজ কথা হচ্ছে, আপনি যখন গৌরের সাথে সম্ভোগ করছেন এতে গদাধর আনন্দ পাচ্ছেন। হ্যাঁ, এই সম্ভোগের মাধ্যমে আপনি গদাধরকে তৃপ্ত করছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। এইটা আমার গদাধরের সেবা। আর গৌর যখন গদাধরের সাথে করে তখন আপনারও আনন্দ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কোনটা আনন্দ হতে বেশি পান? আমি জানি না কোনটা বেশি, মাপ আমার কাছে মাপকাঠি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ওইসব চিন্তা করি না। ওইটা দেখছি, আমার অসম্ভব দেখছি, উভয় দেখছি। গদাধরের সঙ্গে গৌরের সম্ভব লীলার তাহলে দর্শন আপনি পাই। হচ্ছেন গদাধরের সখী বা নাগরী। আপনি আর গদাধর দাসী রূপে কাদেরকে রেখেছেন? গদাধর দাসী মানে হ্যাঁ, যাদের চাই দাসী ভাব। কারা? যারা চায়। তোমার যে ভাব চাই সেই ভাব পাবে। আমার দাসী ভাব হয় না। আমার একটা ভক্ত আছে রাধাকুণ্ডে, উনি দাসী ভাব ছাড়া কিছু চাই না, কেননা উনি ওই সমাজে যুক্ত আছে। ওনার নাম লক্ষ্মী নারায়ণ। আমি ওকে নাম দিয়েছি
হুম। লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া আনন্দ ঠাকুর। হুম 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 হুম। উনি বিষ্ণুপ্রিয়াকে খুব ভালোবাসেন, সেই জন্য আমার কাছ থেকে দীক্ষা নিয়েছেন। বিষ্ণুপ্রিয়া আমাদের সম্প্রদায়ের আচার্য, আচার্য। উনি ওই সম্বন্ধে চেয়েছিল। আচ্ছা আচ্ছা। তবে উনি একটা পাগল আছে, ওনার নিজের ভাব নিয়ে আছে, আমার কাছ থেকে বেশি শিক্ষা নেয় না। উনি উনি অনেক শিষ্য করছে ওখানে, উনি হিন্দি বলে। বাবা, শিরোমণি প্রভু এবং হরিদাসজির ভাবখানি কেমন ছিল আপনি বুঝতে পারেন, বা ওনারা কিভাবে করতেন? আমি জানি না, এই থেকে আমার এটা সচিদুলাল বাবা ভাবনা নেই, থেকে আমি ওদের ধারায় নেই। আমি কি করে বুঝবো ওনারা কিভাবে করতেন? আমি তোমাকে বলছিলাম, উপরে আগে চিন্তা করো। আচ্ছা, তোমার জগন্নাথ দাস। তোমার তোমার শিরোমণি প্রভু তিনি অনুগতা। হুম আমার ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছে অনুগতা, বিপিন বিহারী হচ্ছে অনুগতা, এবং স্বতন্ত্র আছে নিত্য সিদ্ধ পরিকর যারা। হুম, স্বতন্ত্র, যেমন হ্যাঁ। কাষ্ঠকাটা জগন্নাথ। হ্যাঁ, আর দ্বিতীয় আছে নিত্য সিদ্ধ, না না না। উনি একজন। আমাদের পরিবারে 4 জন নিত্য সিদ্ধ আছে, বিষ্ণুপ্রিয়া, বংশীবদন, জানব আর রামাই, 4 জন। আচ্ছা, অনুগত মানে কি বাবা? অনুগত মানে ওদেরকে অনুগমন করেন, সেবা করেন, মানে ওনারা যেভাবে করেছেন এভাবে নাকি? হ্যাঁ, ওইটার ভাব যারা স্বরূপ শক্তি তাদের অনুগত। দেখুন, আমার চিন্তাটা কেমন হতে হবে বাবা? তোমার যেটা ভালো লাগে, আচ্ছা। তোমার এইটা বুঝে নিতে হবে, আমি তোমাকে শেখাতে পারবো না। তুমি ভজনে বসো, হুম হুম। যত ভজন করবে তারপরে পরিস্ফুট হবে, তারপরে অনুভব আসবে, যত অনুভব আসবে তত তুমি বুঝতে পারবে তুমি কে, তোমার সেবা কি, তোমার ওই পরিচয় কি গোরের সাথে, গদাধরের সাথে সব। ওই উপরে আগে চিন্তা করেন, গোরের লীলায়, লীলা পরিকরের সাথে। এই যে শিরোমণি প্রভু নয়, উনি এই আমাদের সন্নিকটে আছে, উনি নিত্য সিদ্ধ নয়। তাহলে কাষ্ঠকাটা জগন্নাথের সাথে যে লীলা। হ্যাঁ, ওনার লীলা। আর শুধু ওনার নয়, অন্য অন্য নিত্য সিদ্ধ পরিকরগণ, এই যে গদাধরের গণে আছে, যেমন নারায়ণন্দা ইত্যাদি যারা আছে, তাদের ভাব অনুসরণ করো, আচ্ছা। তারা ঠিক আছে। আর পরবর্তী সময় অনেক নতুন নতুন আসবে তার বাইরে। এই মূল জায়গাটা ঠিক রাখতে হবে, যেতে হবে, মূল জায়গা। যেমন আমি ভক্তিবিনোদ ঠাকুরের শিক্ষা বেশি মানে না। আমি গদাধর কি করছেন, বা জানবা কি করছেন, বা বংশীবদন তার শিক্ষা কি, সেটা ফলো করছি। এটা আমার কাছে মূল শিক্ষা। তাহলে বাবা, আমিও কি গোড়া নামটা তুমি আমাকে ছাড়ো এখন, আমি এখন আচ্ছা। ঠাকুরের বলতে হবো, তারপরে আমার স্তবরাজ পাঠ করতে হবে, আমার বেশি সময় নেই। আচ্ছা বাবা, আমি কি গোড়া নামটা জপ করতে পারবো? করবো? তোমার ইচ্ছা, আচ্ছা, তোমার ইচ্ছে, যে নাম তুমি চাই সেই নাম করো। যেহেতু এই নাম থেকে আপনি অনেক কিছু পেয়েছেন, আমারও ইচ্ছা যে একটু জপ করি এই নামটা। কোন নাম? এই যে গোড়া গোড়া। কর। সচিদুল্লাহ আমাকে বলেছে এক সময়, তুমি গোড়া গোড়া নাম করো, তাই করেছি। গোড়া 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 8 8 আট আট করে শুনো। এইভাবে বিভক্ত হয়ে গোড়া 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 মানে 8। গোড়া 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 গোড়া, মানে এইটা ছন্দ। হ্যাঁ, ছন্দের 8 8 16। হ্যাঁ, ছন্দের মধ্যে দিতে হবে। বেশ।